হ্যালো! আজকে আমি আবার তোমাদের জন্য একটা ছোট নয়, মোটামুটি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো দেখা যাক আজকে আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করছি। তো তার আগে জানাই আমার ছোট্ট চ্যানেল বলবো না, আমার একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মানে ছোটো চ্যানেলটা বড় চ্যানেল না মাঝারি চ্যানেল সেটা নয় থাক। যখন শুরু করেছি তখন ছোটো চ্যানেলটাকেই তো চেষ্টা করতে হবে না বড় চ্যানেল করে তোলার। তাই যাই হোক, আমার চ্যানেলে আমি তোমাদেরকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি তুলি অ্যান্ড তিতলি। তো তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো এবং আমাদের সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো আজকে আমি কী রেসিপি ভিডিও নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বানানো সয়াবিনের তরকারি। তোমরা অনেকে অনেকভাবে বানাও, বাট আমি কীভাবে বানাই সেটা হলো তোমরা দেখে নাও। এটা কিন্তু নর্মাল একটা রান্না, তাও আমি করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ফার্স্ট অফ অল আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সোয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়ার পরে কড়াইয়ে খুব একটা বেশি তেলে কিন্তু আমি দিইনি, তোমরা কিন্তু দেখলে খুব অল্প পরিমাণে কিন্তু আমি তেলটা ব্যবহার করি। তোমরা তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবে, তেলটা কম ব্যবহার করে শরীর স্বাস্থ্য কিন্তু সব কিছু ভালো থাকবে। তো চলো দেখা যাক এই তেলটা কম ব্যবহার করে আমরা আর কী করতে পারি। তো আমি তোমাদেরকে আরও তেল কম ব্যবহার করে কিছু কিছু রান্নার টিপস আমি দিয়ে দিতে পারি, কারণ আমি বাড়িতে মোটামুটি সব রান্নাতেই তেলটা একটু কমই ব্যবহার করি। কারণ আমি পার্সোনালি মনে করি তেল খাওয়াটা বড় কথা নয়, রান্নাটার টেস্ট হওয়াটা বড় কথা। তাই তেল কম দিয়ে যদি রান্নার টেস্ট করা যায় তাহলে তো সেটাই তো ভালো, তাই না? তো যাই হোক, তো আমি এখানে ফার্স্ট অফ অল তোমাদের বললাম সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে অল্প তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তো আলুটাকে ভেজে নেওয়ার পর আমি কী ওখানে মশলা দিয়েছি সেটা বলে দিই। আমি ওখানে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, অল্প একটুখানি অল্প একটুখানি চিনি। তো এটা দেওয়ার পরে আর আমাদের ঘরে তৈরি করা অল্প একটুখানি ভাজা মশলা আমি এটা দিয়েছিলাম। তো তারপর আমি এখানে সোয়াবিনগুলোকে ভালো করে জলটা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ আলুর সাথে যদি তোমরা সোয়াবিনটা একটু না ভাজো তা আমার মনে হয় যেন সোয়াবিনটা খেতে ঠিক ভালো লাগে না। তো তাই জন্য আমি কী করি, আমি আলুর সাথে সোয়াবিনটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে সোয়াবিনটা খেতে অনেকটা টেস্টি হয় এবং সোয়াবিনের ভেতরে জুসটা অনেকটা খুব সুন্দর ঢোকে। তাই তোমরাও যদি বাড়িতে সোয়াবিনের তরকারি করো, তোমরা যদি সোয়াবিন না ভেজে করো, মানে ডাইরেক্ট যদি সোয়াবিন দিয়ে দাও, সেটার থেকে আমার মনে হয় সোয়াবিনটা একটু ভেজে করলে আমার মনে হয় সোয়াবিনটা খেতে টেস্টিও হয় এবং খেতে খুব সুস্বাদুও হয়। তো যাই হোক, তো এখানে আমি সোয়াবিনগুলোকে ভালো করে জলটা চিপে নিলাম। জলটা চিপে নেওয়ার একটাই কারণ জলটা চিপে নিলে সোয়াবিনটা থেকে এক্সট্রা যে জলটা সেটা বেরোবে না। তো আমি এখানে বললাম কি তোমাদের যে আমি এখানে নুনও দিয়ে দিয়েছি, আমি খেয়াল করছি না তোমাদের, আমি তো এটা পরে কথাটা বলছি। তো যাই হোক, আমি এখানে নুন দিয়ে দিয়েছি। তো নুনটা দিয়ে দেওয়ার পরে আমি আর এখানে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি আদা টমেটো বাটাও দিয়েছি। আদা, টমেটো বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। এটা মিনিট 5 কষাতে হবে লো ফ্লেমে। আমি তোমাদেরকে আগেও বলেছি আমি লো ফ্লেমে বিশ্বাসী, আমি খুব একটা হাই ফ্লেমে রান্না করি না। কারণ আমার মনে হয় হাই ফ্লেমে যদি আমি রান্না করি তাহলে আমার রান্নাটা খানিকটা নষ্ট হয়ে যেতে পারে, মানে কড়াটা পুড়ে উঠতে পারে। তাই তোমরাও যদি পারো অল্প তেল দিয়ে যদি রান্না করো তাহলে অবশ্যই লো ফ্লেমে রান্না করার চেষ্টা করবে। তো যাই হোক, আমি ওখানে তরকারিটা করে নেওয়ার পরে আমি তরকারিটা জল ঢেলে দিয়েছিলাম। তো দেখো অলরেডি আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে মিনিট 15-20 পর আমি এসেছি, দেখছি তরকারিটা হয়ে এসছে। তো এটা নামানোর সময় তোমরা যদি চাও তো অল্প একটু আটা দিতে পারো, কারণ অল্প একটু আটা দিলে কী হয়, তরকারির টেক্সচারটা অনেকটা ঠিক হয়ে যায় আর ঝোল ব্যাপারটা থাকে না। এটা আমার পার্সোনাল চয়েস, তোমাদের যদি মনে হয় যে না তোমরা আটা দেবে না তাহলে তোমরা ঝোলই খেতে পারো। আমি ঝোলটা ঠিক পছন্দ করি না, তাই আমি অল্প এখানে আটা ইউজ করি। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে আমি অল্প আটা দিয়ে দিলাম। তো ওইতে কী হলো, আমার তরকারির টেস্টটা আরেকটু ইনহ্যান্সও হবে এবং তরকারিটার থিকনেসটাও ভালো হবে। তো যাই হোক, তো আজকে আমাদের রান্নাটা ফাইনাল লুক এটা রয়েছে। তো এরপরে আমি এটাতে অল্প আরেকটু ভাজা মশলা আর অল্প একটুখানি ঘি দিয়ে আমি তরকারিটাকে সার্ভ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য রইল এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে আমার এই ছোট্ট ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা। আর আমার এই ছোট্ট ভিডিওতে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে, আমি ছোটো কথাটা আবার বলছি, হয়তো আমার বলাটা ঠিক না, আমার এই চ্যানেলের পাশে তোমাদের থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কারণ ছোটো চ্যানেলটাকে আমি বড় করতে চাই, তো ছোটো বলে কাউকে না করাই ভালো, কারণ ছোটো মানুষই একদিন বড় হয়। আমরা কখনোই এক চান্সে আমাদের 20 বছর বা 25 বছর হয়ে যায় না। আমাদের
এক চান্সে 50 বছরও কারোর হয় না। তো তাই আমরা ফার্স্টে ছোটো থেকেই বড় হই। তা আমাদের 1 বছর হয়, 1 মাস থেকে 1 বছর, তারপরে থেকে 10 বছর করেই আমরা বড় হই। তো আমিও চাই আমার চ্যানেলটা যাতে ছোটো থেকেই বড় হোক। তো এই কামনা রাখি সবাইকার কাছে। তো আজকে আমি তারপর তরকারিটা টেস্ট করে নিলাম, নুন ঝাল মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তো আজকের রান্নাটা তাহলে রইল এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন তোমাদের টাটা।